হ্যালো এভরিওয়ান, একটি মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। নবদ্বীপে রংতুলি পেজ থেকে মাম্মার এই জামাটা অর্ডার করেছিলাম, খুব সুন্দর এসেছে। চলো বলি কী কারণে এই ড্রেসটা অর্ডার করেছি। একদম ঘরোয়াভাবে মাম্মার মুখে প্রসাদ দেওয়া হবে, তার জন্য পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই তো মাথায় হাত, এত সুন্দর ছাদের উপরে ব্যাকগ্রাউন্ড করেছি, সেগুলো ভিজে একদম শেষ হয়ে গেছে। সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, একটু বলার নেই। মাম্মাও কিন্তু আমাদের সাথে উঠেছিল, কিছুক্ষণ মাম্মা পাপার সাথে একটু খেলু করে আমাকে খাইয়ে দিয়ে আবার পুনরায় ঘুম পাড়িয়ে দিয়ে লেগে পড়লাম কাজে। প্রথমে তো বিছানা গুছাতে হবে, দেখতে পেলে বিছানায় পাহাড় জমে আছে, সেগুলো গুছিয়ে নিয়ে একদম চাদর টাদর পাল্টিয়ে নিয়ে স্নান করে চলে এসেছিলাম। এখনো কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে, এর মাঝে কিন্তু আমি একদম ফুল রেডি হয়ে গেছি। এদিকে মাম্মাও রেডি হয়ে গেছে, প্রীতম মাম্মাকে রেডি করেছে। এরপর চলো আর সবাই কি করছে তোমাদেরকে দেখাই। এখানে আমাদের ক্যামেরাম্যানও চলে এসেছে। দিদা শাশুড়ি সবজিগুলো কেটে দিচ্ছিল, আর আমার কাকি শাশুড়ি মানে ছোট মা, তার উপরে রান্নার পুরো দায়িত্বটা মা স্নান করে একদম পুজো কমপ্লিট করে নিয়েছে, আর বড়মশাই করছে মেয়ের জন্য জল গরম। এবার চলো উপরে। এখানে আমি দিশা মশাই মিলে মাম্মামের স্নানের জায়গাটা করে নিয়ে এরপর স্নান করিয়ে নিয়ে তাড়াহুড়া করে মাম্মাকে রেডি করে নিয়ে এখানকারই মা বিদ্যেশ্বরী মন্দিরে মাম্মাকে নিয়ে বেরিয়ে পড়লাম।